নমস্কার বন্ধুরা, বিজেপি কি 400টি আসন পার করতে পারবে? আমরা আজকে জেনে নেব যে কোন রাজ্যে কতগুলি সিট আছে এবং কতগুলি বিজেপি পেতে পারে। প্রথম, জম্মু কাশ্মীর টোটাল সিট সংখ্যা, জম্মু কাশ্মীর লাদাখ মিলে টোটাল সিট আছে 6টি। বিজেপি এখান থেকে 3টি পেতে পারে। তারপর উত্তরাখণ্ডে টোটাল সিট সংখ্যা 5টি, বিজেপি এখানে 4টি পেতে পারে। হিমাচল প্রদেশ টোটাল সিট সংখ্যা 4টি, বিজেপি এখানে 2টি পেতে পারে। পাঞ্জাব বিজেপি 0। হরিয়ানা বিজেপি এখানে 10টি সিট আছে, 10টির মধ্যে বিজেপি 8টি পাবে। রাজস্থান টোটাল সিট আছে 25টি, বিজেপি এখানে 22টির মতো পেতে পারে। উত্তরপ্রদেশ টোটাল সিট আছে 80টি, বিজেপি এখানে 68টির মতো সিট পেতে পারে। গুজরাটে টোটাল সিট আছে 26টি, বিজেপি এখানে 23টি পেতে পারে। মধ্যপ্রদেশ সিট সংখ্যা 29টি, বিজেপি এখানে 25টি পেতে পারে। তারপর বিহারে 32টি বিজেপি পেতে পারে 40টি সিটের মধ্যে। ঝাড়খণ্ড 14টি সিটের মধ্যে বিজেপি 14টি পেতে পারে। তারপর ছত্তিশগড় 11টি সিটের মধ্যে বিজেপি 7টি পেতে পারে। মহারাষ্ট্রের টোটাল 48টি সিট, তার মধ্যে বিজেপি 35টি পাবে মহারাষ্ট্র। গোয়াতে টোটাল সিট সংখ্যা 2টি, বিজেপি 2টি পাবে। কর্ণাটকে টোটাল সিট আছে 28টি, আরবারে 25টি পেয়েছিল 2019-এ, এবারে 16টি পেতে পারে। তেলেঙ্গানা টোটাল সিট আছে 17টি, বিজেপি এখানে 2টি পেতে পারে। অন্ধ্রপ্রদেশ টোটাল সিট আছে 25টি, বিজেপি এখানে 2টি পেতে পারে। তামিলনাড়ুতে টোটাল সিট আছে 17টি, না সরি, তামিলনাড়ুতে টোটাল ঠিক আছে 39টি, ঠিক আছে, তার মধ্যে বিজেপি 6টি পাবে। এখানে বিজেপি পেয়ার করতে পারলে 400 পার হতো, কিন্তু এখানে 6টি বিজেপির বেশি আর পাবে না। কেরালায় বিজেপি 0, পাঞ্জাবে বিজেপি 0, কেরালায় বিজেপি 0। তারপর যেমন উড়িষ্যায় বিজেপি 9টি পেতে পারে, ঠিক আছে। তারপর যেমন ওয়েস্ট বেঙ্গলে বিজেপি 21টি পেতে পারে। ঝাড়খণ্ডে 8টি পেতে পারে। তারপর সিকিমে 1টি আছে, 1টি সিট বিজেপির হবে। তারপর যেমন অরুণাচল প্রদেশে 2টি আছে, 2টি বিজেপির হবে। আসামে যেমন 13টি সিট আছে, তার মধ্যে বিজেপির 10টি হবে, 3টি কংগ্রেস পাবে। আর টোটাল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এর টোটাল সিট আছে 7টি, বিজেপি এখান থেকে 6টি পাবে, ঠিক আছে। আর ইউনিয়ন টেরিটরিতে টোটাল সিট আছে 11টি, তার মধ্যে বিজেপি 7টি পাবে। আমার হিসাব মতো দেখা যাচ্ছে, এক্সিট পোল হিসাবে বিজেপি টোটাল 322টির বেশি একটি সিটও পাবে না। বিজেপি 322টি সিট পাচ্ছে 2024 সালে, 400 পার হবে না, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। জয় হিন্দ, জয় ভারত।